শনিবার থেকে বৃদ্ধি পেয়েছে রেলের ভাড়া। রুট ভেদে 7 থেকে 9% ভাড়া বেড়েছে কন্টেইনার পরিবহনের ভাড়াও। এতে করে খুব বেড়েছে যাত্রীদের মাঝে। তারা বলছে এই সিদ্ধান্ত অযৌক্তিক। সাধারণত কোনো কেউ জিজ্ঞাসা করে না ট্রেনে উঠলে যে কেন বাড়লো বা কি আসল বিষয়। যখন বাড়াইতেছে আমরা বেশি দিতেছি, হঠাৎ করে স্টেশনে আসলাম 10 টাকা বেশি চাইলো দিলাম। কষ্ট হচ্ছে, করোনার পর থেকে মানুষ খুব নাজেহাল অবস্থায় আছে, সেই জন্য আমাদের অনেকটাই গায়ে বাঁচতেছে ট্রেনের ভাড়া বৃদ্ধিতে। আর সরকার তার সুবিধা মতোই করে যাচ্ছেন। ট্রেনের কিন্তু ভিতরে ঠিক ইয়েটা আমরা পাচ্ছি না, যেরকম সেবা পাওয়ার কথা সেরকম পাচ্ছি না। যেমন হঠাৎ করে আমরা একটা অসুস্থ হলাম, আমরা ডক্টর পাচ্ছি না, যদিও নাকি সেই এটা আছে, কিন্তু আমরা তৎক্ষণিক পাচ্ছি না, মোবাইল চার্জ দিতে পারছি না ঠিকমতো। কোনো কারণে যদি জেনারেটর হয় তাহলে এসি কামরাগুলোতে বেশ আমরা আনইজি ফিল করি। মাঝে মধ্যে দেখা যায় যে আজকাল বেশ কয়েকটা মুখামুখি সংঘর্ষ হচ্ছে। তো এখানে কর্তৃপক্ষের বেশ অবহেলাও আছে। তো আমি বলবো সরকারকে যে ট্রেনের প্রতি মানুষের, আমাদের জনতারা বেশ এখন ট্রেনমুখী হয়ে গেছি। ট্রেনের সেবাটা আমরা আরও ভালো চাই। ভাড়া বৃদ্ধিটা এই মুহূর্তে বাংলার জনগণের জন্য খুবই দুষ্কর হয়ে পড়ছে। ভাড়াটা বৃদ্ধি পাচ্ছে, মানুষ তো চলাচল করতে হবে। এখন তো যারা রেল কর্তৃপক্ষ আছে তারা যদি এটা বাড়ায় তাহলে তো কিছু করার নাই। আমরা সাধারণ জনগণ হিসাবে যদি আমাদের যেহেতু ঢাকা আসছে তাহলে চলাচল করতে হইব, যতই কিছু হোক না কেন আমাদের যাইতে হইব বাসার মধ্যে, সেই জন্য বাধ্য হয়ে আমাদের কাটতে হয়। তবে রেল বলছে মূলত লোকসান কমিয়ে আনা আর যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবে গণমানুষের বাহন হিসেবে ট্রেনের ভাড়া সাধ্যের মধ্যে রাখার দাবি যাত্রীদের। 32 বছরের রেয়াদি সুবিধা উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য বেঁধে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত সুমন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত।